গণধর্ষণের ঘটনা, গ্রেফতার ৩। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, পুলিশের জালে ৩ অভিযুক্ত। বিজরা এলাকা থেকে জালে ৩ অভিযুক্ত। কথা বলবো প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এই ৩ অভিযুক্ত ট্রেস কি করে পেল পুলিশ? দেখো, পুলিশ খবর পেয়ে কিন্তু এই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে এবং আজ তাদের আদালতে তোলা হবে। এবং এই ৩ জন অর্থাৎ বিজরা গ্রামের আশেপাশে অঞ্চলের বাসিন্দা এবং পুলিশ কিন্তু তার যে বন্ধু তাকে কিন্তু হেফাজতে নেয়, নির্যাতিতার বন্ধু। তারপরে এদের নাম জানতে পারে এবং তারপরে এই ৩ জনকে গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এবং পুলিশ আজ দুর্গাপুর মহকুমা আদালতে এই ৩ জনকে পেশ করা হবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে জালে ৩, বাকি ২ জন কোথায়? দেখো, এখনো পর্যন্ত ২ জন পলাতক, তাদের খোঁজেও কিন্তু পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করেছে। যদিও আরো যে বাকি ২ যুক্ত তারাও খুব শীঘ্রই তারা গ্রেফতার হবে এমনই পুলিশ সূত্রে খবর। এবং আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করেছে পুলিশ। বেশ, ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, পুলিশের নজরে ১.৫ ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ। শুক্রবার সন্ধে ৭:৫৮ ক্যাম্পাস থেকে বাইরে ছাত্রী ও বন্ধু। রাত ৮:৪২ ক্যাম্পাসে একাই ঢোকেন সহপাঠী। আপনাদেরকে ঘটনাক্রম জানানো হচ্ছে। রাত ৮:৪৮ ফের ক্যাম্পাস ছাড়েন ছাত্রীর বন্ধু। রাত ৯:২৯ নির্যাতিতাকে নিয়ে ক্যাম্পাসে সহপাঠী। রাত ৯:৩১ গার্লস হস্টেলে নির্যাতিতাকে ঢুকতে দেখা যায়। ফের গণধর্ষণের অভিযোগ, এবার বেসরকারি মেডিকেল কলেজ। ২য় বর্ষের পড়ুয়া, তাকে গণধর্ষণের অভিযোগ উঠল এই দুর্গাপুরে। তরুণীর বন্ধুকে আটক করেছে পুলিশ, আজ তাকে আদালতে পেশ। ফের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এবার দুর্গাপুরে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ২য় বর্ষের পড়ুয়া, তাকেই গণধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার ঘড়িতে তখন রাত ৮:৩০। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরোন তরুণী। মেডিকেল কলেজ থেকে কয়েকশো মিটার দূরেই জঙ্গল এলাকা, সেখানেই যান তারা। অভিযোগ, তখনই কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে, টাকা পয়সা, মোবাইল ফোন কেড়ে নেয়। বলা হয় ৩,০০০ টাকা দিলে তবেই ফোন ফেরত দেওয়া হবে। রাজি হননি তরুণী এবং তার বন্ধু। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে ওই যুবকরা তাদের ধাওয়া করে। বন্ধুটি পালিয়ে গেলেও তরুণীকে ধরে ফেলে তারা। তারপরেই ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए। तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। मेरा लड़की भी उसके पीछे भागा, वो लड़का गायब हो गया। जंगल में ले गए? जंगल में ले गए। और एक लड़के उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन गया। बोला कि सुबह ৩,০০০ রুপিয়া দেगा তো মোবাইল दूंगा। রাত্রি 10টার সময়। কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে 9:30 9টার মধ্যে একজন ছেলে, ও বললো গুপচুপ খাবো, চলো দেখি, সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। যখন 3 জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে ৩,০০০ টাকা দিলে মোবাইল দিব বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। খবর পেয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে আসেন তরুণীর মা বাবা। তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীন। যে বন্ধুর সঙ্গে তরুণী ফুচকা খেতে বেরিয়েছিলেন, তাকে আটক করেছে পুলিশ। অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, যে টাইমলাইন আপনাদেরকে জানাচ্ছিলাম, পুলিশের নজরে ১.৫ ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ। সেখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে শুক্রবার সন্ধে ৭:৫৮ ক্যাম্পাস থেকে বাইরে ছাত্রী ও বন্ধু। রাত ৮:৪২ ক্যাম্পাসে একাই ঢোকেন সহপাঠী বন্ধু। রাত ৮:৪৮ ফের ক্যাম্পাস ছাড়েন ছাত্রীর বন্ধু। রাত ৯:২৯ নির্যাতিতাকে নিয়ে ক্যাম্পাসে সহপাঠী। রাত ৯:৩১ ঠিক 2 মিনিট পর গার্লস হস্টেলে নির্যাতিতাকে ঢুকতে দেখা যায়। প্লাবনে মুছে গিয়েছে ভিটেমাটি, বিপর্যস্ত জলপাইগুড়ির খাটোর বাড়ি। ত্রাণ শিবিরই এখন তাদের একমাত্র ঠাঁই। ধুয়ে মুছে গিয়েছে সঞ্চয়ের
সব কিছু, তাও ভিটেতে ফিরতে চান দুর্গতরা। সব ভাষা নিয়ে গেছে, আমরা তো গরিব মানুষ, জল খাওয়ার ব্যবস্থাও নেই, কি করে দিন কাটাবো এই গরমের মধ্যে? বাচ্চা কাচ্চা চিকিৎসায় তো জীবন চলে যাচ্ছে, কবে ফিরবো জানি না। বাচ্চা কাচ্চা সবাই অসুস্থ হয়েছে, আবার এখানে মশারি কোশারি অনেক সমস্যা, জলের বন্যার ভিতরে কি করে থাকা যায় বলেন? আমরা অলরেডি আবেদন করেছি ওনাদের কাছে যত দ্রুত সম্ভব, কারণ ক্লিনিং করতে পলি পড়ে গেছে, সেটা করতে একটু সময় লাগছে। আমাদের সিভিল ডিফেন্সের ছেলেরা, পুলিশের তরফ থেকেও বিভিন্ন টিম লেবার এনগেজ করা আছে, যাতে যত সম্ভব ঘর ঠিক করে ওদের ঘরে পাঠানো যায় সেই চেষ্টা আমরা করছি। এবার আপনাদের দেখাবো মল্লযুদ্ধ, দুই দাঁতালের, তাও আবার জাতীয় সড়কের পাশে দুই দাঁতালের মল্লযুদ্ধ। নাগরাকাটা 31 নম্বর জাতীয় সড়কের এই ঘটনা। জাতীয় সড়কের পাশে এভাবেই চলে হাতির লড়াই। ক্যামেরাবন্দি হয় সেই লড়াইয়ের ছবি। প্লাবনের জেরে বারবার লোকালয়ে হাতির দল, আর তারই মধ্যে দুই হাতির এই মল্লযুদ্ধ। প্লাবনে ভেসেছে জঙ্গল, খাবারের খোঁজে লোকালয় দলছুট দাঁতাল। চা বাগানে হাতিকে দেখে আতঙ্ক। মালবাজারের কুমলায় চা বাগানের ঘটনা, হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টায় বন দপ্তর। चोट पहुंचे, देखिए कितना सामने सामने जाता है लोग। প্রবল বিপর্যয়, জল ঢাকার জলে বই খাতা, জামা কাপড় ভেসে গিয়েছে, চিকিৎসার কাগজপত্র। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসা কিভাবে হবে, দুশ্চিন্তায় ময়নাগুড়ির পরিবার। जो बच्चे लोगों को बही नहीं है, पुस्तक नहीं है, और पुस्तक का भी बंदोबस्त हम लोग कर देंगे। বইপত্র ব্যাগ কই সব ভেসে গেছে, এক পোশাকে থাকতেছি। রোদে শুকোচ্ছে বই খাতা, ভেসে গেছে একাধিক নথিপত্র, জামা কাপড়। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার ঢেরার বাড়ি গ্রাম। গত শনিবারের বিপর্যয় এখনো বিপর্যস্ত। বৃষ্টির জল, জল ঢাকার জল ভাসিয়ে দিয়েছে অনেক কিছু। বিধ্বস্ত গ্রামগুলোর যে কোনো বাড়িতে ঢুকলেই ঠিক এরকমই চিত্র দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত ঘরের মধ্যে কাদা এতটাই জমে আছে যে পা ঢুকে যাচ্ছে, আর বিভিন্ন জিনিস একদম জলের তোড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। ঘরের চাল ভেঙে গিয়েছে, যা জিনিসপত্র ছিল অর্থাৎ শোকেস, আলমারি, আলনা, তা সবকিছু নষ্ট হয়ে পড়ে রয়েছে। স্কুলের বইপত্র ব্যাগ এলো কই? জলে ভেসে গেছে, কিছু নেই, না কিচ্ছু নেই পড়াশোনার বইয়ে, না সব ভেসে গেছে। ঘরের কি অবস্থা? ঘর তো ভেঙে গেছে। ময়নাগুড়ির এই ঢেরাবাড়ির বাসিন্দা দুই বোন, একজন ক্লাস 2-এ পড়ে আর একজন 5-এ। বড় বোন থ্যালাসেমিয়া আক্রান্ত। জল ঢাকার জলে চিকিৎসার যাবতীয় কাগজপত্র ভেসে গেছে। এবার মেয়ের চিকিৎসা হবে কিভাবে, দুশ্চিন্তায় পরিবার। আসলে ওটা ভাইসে চলে গেছে, এখন তো আমি ওইটা ছাড়া তো মেয়েকে ডাক্তার দেখাতে পারছি না। কেউ তো চায় না যে নিজের কুলের সন্তানটাকে ভাসাই দিক। আমি দিদিকে বলতেছি এটা যেন আমার মেয়ের জন্য সবকিছু ইয়াটা করে দেয়, সাহায্যটা করে যেন। মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই, খাতা, স্কুলের ব্যাগ, স্কুলের জুতো কিচ্ছু নেই, সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। যে কজন কতগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে, সেগুলোকে রোদ্দুর ওঠার পর শুকোতে অবশ্য দেওয়া হয়েছে, তবে তা দিয়েও পড়াশোনা চালাতে পারা যাবে না। ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি।